ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ, মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি হইলে কি লাভ? আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, দুনিয়ার মধ্যে যাদের তিনটা জিনিস আছে তারা শান্তিপ্রিয় মানুষ। আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন, জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশত আজা কে আজারে নবাসু, কাছে রাবা কাছে কারে নবাসু। জান্নাতের মধ্যে কোনো কাজ নাই, কোনো কষ্ট নাই। জান্নাতীরা জান্নাতের মধ্যে আসমানের দিকে তাকাবে, লক্ষ্য করে দেখবে কিরে আসমান দিয়ে পাখি উড়ে যায়। পাখির প্রতিটি ডানার সাথে কেমন যেন সুঘ্রাণ বের হয়। জান্নাতীরা বলবে আল্লাহ, দেখতে এত সুন্দর দেখা যায়, খাইলে বুঝি কেমন মজা হবে। মনের সাগরের মধ্যে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতীদের সামনে প্লেটের মধ্যে হাজির হয়ে যাবে। জান্নাতীরা খাবে, চিবিয়ে চিবিয়ে হাড়গুলো এক সাইডে রাখবে। খাওয়ার পরে এই পাখি আবার আগের মতো হয়ে বলবে, সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম ভাই জান্নাতি। আবার যখন আমার কথা মনে হবে, আমার কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আবার সামনে হাজির হয়ে যাব। আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। লাভ কি? আমি আল্লাহ ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, তোমাদের সাফল্য কামিয়াবি দান করব, জান্নাত দান করব। ওয়াহাদাইকা আনাবা, দুনিয়ার মধ্যে বসে কিন্তু রিজিকের ব্যবস্থা হয় না। যত ধনী হোক না কেন কাজকর্ম করতে হয়, অফিস করতে হয়। আল্লাহ বলেন না না রে, দুনিয়ার সফর আমার মাধ্যমে, কোরআনের মাধ্যমে শেষ করো। আমি আল্লাহ হাদাইকা আনাবা, জান্নাতের মধ্যে তোমাদেরকে ফল ফুটির দ্বারা উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। وقال سيد الأنام صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو معينا فلا تكون الخامسة فالتهلك. وقال أيضا إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: من صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به. صدق الله مولانا العظيم.
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين বলুন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে দিল তোর মুখে হাসি, এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা রে, আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদু, লতা গাছে কে দিল রে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব নিকাশ করে দেখি সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা আমার উপরে মনে হয় রাগ করছেন। কারা কারা রাগ করছেন হাত তুলে দেখান তো দেখি। আল্লাহর নবী বলেন, যদি জমিনের উপরে তৌহিদের কালেমা পাঠ করা হয়, নবীর হাদিস সাক্ষী এই জমিন কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য কালেমা পাঠের সময় মুখ বন্ধ রাখা কপাল পড়ার লক্ষণ। জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। যেতে হবে দেশ ছেড়ে, দিতে হবে সবার পারি, এ বাড়ি তো আসল নয় রে, কবর হলো আসল বাড়ি। লা ইলাহা মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। অপর আপন বলি সবাই, কেহ তো আমাদের আপন না, এক তো আপন দয়ার নবী আর এক আপন রব্বানা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাজীপুর থানাধীন হরিনাথপুর মিফতাহুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ মোহাম্মদ জহুরুল ইসলাম খান, সহ সভাপতি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন আলী,
জনাব মোহাম্মদ রবিউল করিম সাহেব, উপস্থিত রয়েছেন জাতির জাগ্রত বিবেক অজবুল ইহতরাম হজরত ওলামায়ে কেরাম, আজকের জলসার আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে সামনেপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমার বাবারা, পর্দার আড়ালে অবস্থিত আবেদা জাহেদা অনন্য গুণে গুণান্বিতা আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া জানাই বিশ্ব মালিকের দরবারে, যে মহান আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে মহব্বত করে, হতে পারে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করার মানসে আমাদেরকে জান্নাতের বাগানে বসাইছেন। আমরা সবাই খুশি না নারাজ? এখানে আমরা কেউ সরকার বংশের, কেউ তালুকদার বংশের, কেউ খান বংশের, কেউ প্রামাণিক বংশের, এই মুহূর্তে আমাদের একটি আইডেন্টি আর পরিচয় হলো আমরা আল্লাহর জান্নাতের বাগানের মেহমান। যে মহান আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানের মেহমান বানালেন, আমরা সবাই খুশি তো? ইনশাল্লাহ সবাই খুশি তো? আপনারা শুনলে আরো খুশি হবেন। এখানে আমরা শেষ পর্যন্ত আমরা যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটি পুরস্কার ঘোষণা করবেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ক্ষমার ব্যবস্থা করেছেন, বলেন সুবহানাল্লাহ। ক্ষমা। ইনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে ঘোষণা হবে, মাগফুরাত লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন যারা এসেছিলে বসেছিলে জীবন গড়ার লক্ষ্যে কোরআন হাদিসের অমীয় বাণীগুলো অন্তরের মেমোরির মধ্যে সেভ করে নিলে, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আমি জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ আমাদের জন্য বোনাসেরও ব্যবস্থা করেছেন। বোনাসের ব্যবস্থা বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। শীতের সময় জুতা কিনতে যাইবেন, জুতার সাথে মোজা ফ্রি দেয় কি দেয় না? দেয়। লাইট কিনবেন, লাইটের সাথে ব্যাটারি ফ্রি দিয়ে দেয়, চার্জারও ফ্রি দিয়ে দেয়। যদি দামি লুঙ্গি কেনেন, লুঙ্গির সাথে গামছা পর্যন্ত ফ্রি, বালতির সাথে মগ পর্যন্ত ফ্রি দেয়। কথা বলেন ঠিক কিনা? কোথায় যেন যায় শুনলাম, বিয়ে করলে সাথে বাচ্চাও ফ্রি দেয়। কথা বলেন, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরে ঘুমাইতে পারতি, তোরা ঘুমাসনি। হরিনাথপুর মাদ্রাসার আঙ্গিনায় জান্নাতের বাগানে বসলি, আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করলাম না, আমি আল্লাহ বোনাসের ব্যবস্থাও করেছি। কদ বাদদালতু সাইয়্যাতিকুম বিহাসানাত। যারা আসলি বসলি, তওবা করলি, নামাজ পড়িসনি আর নামাজ ছাড়বি না, অন্যায় কাজ করবি না, তওবা করে গেলি, আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করলাম না, যতগুলো গুনাহ ছিল নেকির দ্বারা পরিবর্তন, গুনাহগুলোকে পরিবর্তন করে আমলের পাল্লা ভারী করে সওয়াবের ব্যবস্থা করে দিলাম। সেই আল্লাহর দরবারে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবীর প্রতি মহব্বতের সাথে সোনার মদিনার দিকে হায়াতুল নবী দরুদের হাদিয়া পাঠিয়ে দিই, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে গভীর রাত্রিতে পবিত্র কোরআনে কারীমের
বিশাল সমুদ্র থেকে ২৭ পারার মধ্য থেকে সূরা হাশরের একটি আয়াত তেলাওয়াত করেছি, অন্য জায়গা থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত লক্ষাধিক হাদিসের ভান্ডার থেকে দুটি হাদিস পড়েছি। আমি আসার পরে মোটামুটি যোগ্য যোগ্য ওলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে বয়ান করেছেন। আমি শুনেছি সুযোগ্য পরিচালক বয়ান করেছে সূরা কাহাফের শেষের দিক থেকে আয়াত তেলাওয়াত করে উনি সুন্দর বয়ান করেছেন। সম্মানিত খতিব সাহেব উনি সূরা মুলুকের দ্বিতীয় আয়াত থেকে তাফসীর করেছেন। আমার পূর্বে যিনি বয়ান করেছেন উনি মাশাআল্লাহ নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম শেষ করে মূসা আলাইহিস সালামের পর্ব শেষ করে উনিও বয়ান করে চলে গেছে। আমি গুনাহগার, আপনাদের মাঝে দুটি কথা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমি তো দাওয়াত নিয়েছিলাম 14 তারিখ শেষ হইতে আর সময় আছে হলো 24 মিনিট। জোরে কথা বলেন কয় মিনিট? কথা বলেন কয় মিনিট? যদি আপনারা সময় দেন আমি আপনাদের সম্মুখে 1 ঘন্টা আলোচনা করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন দেখে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। আমার বয়ান ভূমিকা ছাড়া বয়ান ভূমিকা দেওয়ার সময় নাই। আমার বয়ান হলো 2টি প্রশ্নের উত্তর। জোরে কথা বলেন কয়টি প্রশ্নের উত্তর? 2টি। 1 নম্বর প্রশ্ন, আমরা কোথায় ছিলাম, আবার কোথায় এসেছি, কেন এসেছি, কোথায় যাব। প্রথম প্রশ্ন কোথায় ছিলাম, কোথায় আসলাম, কেন দ্বিতীয় প্রশ্ন কেন আসলাম, কোথায় আবার যাব। সংক্ষিপ্তভাবে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানিয়ে জান্নাতের মধ্যে রাখলেন। কিছুদিন পর বাবা আদমের মধ্যে কি যেন অভাব দেখা দিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাশের হাড় দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। বানিয়ে আল্লাহ ঘোষণা করলেন, ইয়া আদম উসকুন আতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা রাগাদান মিন হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ বললেন, আদম তুমি তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো, কোনো কষ্টের, জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, খাও দাও ফুর্তি করো, তবে আমার পক্ষ থেকে 144 জারি করলাম, এই যে একটা গাছ দেখো এই গাছের কাছে যাইও না। মানব জাতির চিরশত্রু শয়তান বৃদ্ধা মহিলার আকৃতি ধারণ করে কান্নাকাটি করে মা হাওয়া আলাইহিস সালাম মেয়ে মানুষের ভিতর দুর্বল জিজ্ঞাসা করলেন, মা গো মা আপনি কেন কান্নাকাটি করেন? সংক্ষিপ্ত উত্তর, শয়তান বলে, মা গো আমি কান্নাকাটি করি ঠিক, কিন্তু আমার জন্য কান্নাকাটি করি না, তোমাদের জন্য কান্নাকাটি করি। কই কেমনে? কই মা জান্নাতের মধ্যে কোনো কষ্ট আছে? কই না। জান্নাতে কি থাকতে চাও? কয় হ্যাঁ। কই আল্লাহ তো চাই না যে তোমরা জান্নাতে থাকো। জোরে নাউজুবিল্লাহ বলেন। ও মা আপনি কেমনে বুঝলেন? আল্লাহ বলছে না এই গাছের কাছে যাইতে না করছে না, এই গাছের ফল খাইলে চিরস্থায়ী জান্নাতে। গাছের ফল খাইলে পেশাব পায়খানার হাজত দেখা দিল। আমি আপনাদের কাছে জানতে চাই, জান্নাত কি পেশাব পায়খানা করার জায়গা? জোরে বলেন, জোরে বলেন।
আল্লাহ বললেন কুল হাবিতু মিনহা জামিআ, তোমরা সকলে সকলে জান্নাত থেকে জমিনে নেমে যাও। এখানে ওলামায়ে কেরাম রয়েছে কুল নাহবিতু ইহবিতু আমরের জুমা মুজাক্কার হাজিরের সিকা, মানুষ দুইজন, আল্লাহ বললেন তোমরা সকলে নেমে যাও। অর্থাৎ আমরা তো আদম আলাইহিস সালামের মেরুদণ্ডের মধ্যে ছিলাম কি ছিলাম না, কথা বলে পাঠাইলে। আমরা জান্নাতের মধ্যে ছিলাম, মা বাবা ভুল করার কারণে জান্নাত থেকে বের করে দিয়েছে। আল্লাহ বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আদম রে যুগে যুগে আমার পক্ষ থেকে আসমানি কিতাব যাবে। শোনো, তোমরা জান্নাতে ছিলা, যুগে যুগে আমার পক্ষ থেকে কিতাব যাবে, তোমরা শোনো। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে যত নবী পয়গম্বর এসেছে, প্রত্যেকটা নবীর পরে ছোট বড় কিতাব এসেছে, শেষ পর্যায়ে আমাদের নবীর পরে কোরআন এসেছে। জোরে কথা বলেন, কি এসেছে? আল্লাহ বলেন ফামান তাবিয়া হুদায়া, যারা কোরআন 3.5 হাত বডির মধ্যে বাস্তবায়ন করবে, কোরআন মোতাবেক জীবন যাপন করবে, আমি আল্লাহ তোমাদেরকে আবার তোমাদের মা বাবার হারানো জান্নাতের মেহমান বানায়া দিব। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন দুনিয়াত কোনো টেনশন নাই, কবরেও কোনো ভয় নাই। এতক্ষণ বয়ান, জালসাটা মাদ্রাসার জালসা। জোরে কথা বলেন, কিসের জালসা? জান্নাতে ছিলাম, দুনিয়াতে আসছি। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে কোরআন যাবে। জোরে কথা বলেন, কি যাবে? মাদ্রাসায় কি পড়ানো হয়? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার সূরা হাশরের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদরের বান্দা বান্দীদেরকে কোরআনের মধ্যে অনেক জায়গায় আহ্বান করেছে, ডাক দিয়েছে, অনেক জায়গায় বলেছে ইয়া আইয়ুহান নাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যত আহ্বান করেছে, ডাক দিয়েছে, সবচাইতে মহব্বতের ডাক হলো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সবচাইতে মহব্বতের ডাক হলো হে ঈমানদারেরা, কারণ ঈমানদারেরা হলো আল্লাহর কাছে সবচাইতে মহব্বতের কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য করেছেন জান্নাতে নির্মাণ। লম্বা করব না। আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ। আমরা জান্নাতে ছিলাম, আবার জান্নাতে যদি যাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানুত্তাকুল্লাহ। আমি আল্লাহকে ভয় করতে হবে, আমি আল্লাহকে ভয় করতে হবে। ইত্তাকুল্লাহর ব্যাখ্যার মধ্যে 3টি অর্থ আসছে। আমানুত্তাকুল্লাহ, মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি হওয়ার অর্থ হলো তরকুল মাসিয়া তরকুল মুনকারাত, অর্থাৎ আল্লাহ যেই সমস্ত কাজ করতে নিষেধ করেছেন তা পরিহার করতে হবে। আল্লাহ যা করতে বলেছেন সেইগুলো করতে হবে। 3য় নাম্বার হলো অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখতে হবে। তারপরে আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ মা
খুব খেয়াল করে শুনবেন আল্লাহ কি বলতেছেন। ওয়াল তানজুর, তোমাদের জন্য একটু চিন্তা করা দরকার, ফিকির করা দরকার। নাফসুম্মা কদ্দামাত, প্রতিটি নফসের জন্য, প্রতিটি মানুষের জন্য তোমাদের ফিকির করা দরকার। লিগাদিউ, আগামী কালের জন্য আমরা আমলের ব্যালেন্সের মধ্যে কি সঞ্চয় করতেছি। মুসলমান ভাইরা আমার, হায়াতের জিন্দেগি ক্ষণস্থায়ী স্বল্প সময়ের জন্য আমরা চাকরি বাকরি দুনিয়ার পিছনে ছুটেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল তানজুর, তোমাদের জন্য একটু চিন্তা করা দরকার, ফিকির করা দরকার। নাফসুম্মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, কবরের জন্য, জান্নাতের জন্য, পরপরের শান্তির জন্য আমলের ব্যালেন্সের মধ্যে কি জমা করতেছো, জোরে কথা বলেন ঠিক কিনা। তোমার উপায় হবে কি, উপর দিকে চাইয়া দেখবে বাঁশের চাঙ্গারি, একটু ভেবে দেখছো কি তুমি, চিন্তা করে দেখছো কি তুমি, কেমনে দিবে পারি মরণ তোমায় ডাকতে আছে কবরের বাড়ি, কথা বলেন ঠিক কিনা। মুসলমান ভাইরে আমার, ওগো মা, দুনিয়ার শান্তির উপকরণ হলো তিনটি। দুনিয়ার মধ্যে যারা শান্তির মধ্যে বসবাস করে, ক্ষণস্থায়ী দুনিয়ায় ক্ষণস্থায়ী দুনিয়া শান্তির মধ্যে বসবাস করার জন্য তিনটি জিনিসের দরকার। এক নাম্বার হলো সুন্দর একটা বাড়ি, দ্বিতীয় নাম্বার হলো সুন্দর একটা চাকরি, জমি জমা ব্যাংক ব্যালেন্স, তৃতীয় নাম্বার হলো সুন্দর একটা নারী। হায়াতের জিন্দেগির মধ্যে যাদের তিনটা জিনিস আসে তাদের আনন্দের কোনো সীমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারার মধ্যে সূরা নাবার মধ্যে বলতেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ, মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি হইলে কি লাভ? আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, দুনিয়ার মধ্যে যাদের তিনটা জিনিস আছে তারা শান্তিপ্রিয় মানুষ। আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশত আজা কে আজারে নবাসু, কাছে রাবা কাছে কারে নবাসু। জান্নাতের মধ্যে কোনো কাজ নাই, কোনো কষ্ট নাই। জান্নাতীরা জান্নাতের মধ্যে আসমানের দিকে তাকাবে, লক্ষ্য করে দেখবে কিরে আসমান দিয়ে পাখি উড়ে যায়। পাখির প্রতিটি ডানার সাথে কেমন যেন সুঘ্রাণ বের হয়। জান্নাতীরা বলবে আল্লাহ, দেখতে এত সুন্দর দেখা যায়, খাইলে বুঝি কেমন মজা হবে। মনের সাগরের মধ্যে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতীদের সামনে প্লেটের মধ্যে হাজির হয়ে যাবে। জান্নাতীরা খাবে, চিবিয়ে চিবিয়ে হাড়গুলো এক সাইডে রাখবে। খাওয়ার পরে এই পাখি আবার আগের মতো হয়ে বলবে, সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম ভাই জান্নাতি। আবার যখন আমার কথা মনে হবে, আমার কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আবার সামনে হাজির হয়ে যাব। আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। লাভ কি? আমি আল্লাহ ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, তোমাদের সাফল্য কামিয়াবি দান করব, জান্নাত দান করব। ওয়াহাদাইকা আনাবা, দুনিয়ার মধ্যে বসে কিন্তু রিজিকের ব্যবস্থা হয় না। যত ধনী হোক না কেন কাজকর্ম করতে, অফিস করতে হয়। আল্লাহ বলেন না রে, দুনিয়ার সফর আমার মাধ্যমে, কোরআনের মাধ্যমে শেষ করো।
আমি আল্লাহ কাওয়া আমি আল্লাহ হাদাইকা আনাবা, জান্নাতের মধ্যে তোমাদেরকে ফল ফুটির দ্বারা উত্তম নিজেকে ব্যবস্থা করে দেব। বউ কালা বউ না, কালা বউ না। অনেকে চাকরি টাকার জন্য কালা বউ বিয়ে করে। আল্লাহ বলেন না রে, না না না, কাওয়াই বা আত্রাবা, সমবয়স্কা পূর্ণ যৌবনা হুর গেলমান সর্বনিম্ন 70টা করে আমি আল্লাহ দান করব, দান করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদের সম্মুখে সূরা হাশরের 18 নম্বর আয়াতের তাফসীর করতেছি। আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিউ, কবরের জিন্দেগির জন্য একটু চিন্তা করা দরকার, ফিকির করা দরকার। কবরের সঞ্চয় কি করতেছো, জান্নাতের ব্যালেন্সের মধ্যে কি করতেছো। আবার আল্লাহ বলেন আত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন আমি আল্লাহকে ভয় করো। অর্থাৎ শুরুতেও বললেন আত্তাকুল্লাহ, শেষেও বলেন আত্তাকুল্লাহ। কারণ হলো দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করা ছাড়া গুনাহমুক্ত জীবন যাপন করা কখনোই সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কবরকে শান্তি করার জন্য একটা উপকরণ আছে। আল্লাহ নবী বলেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার আমলের পথ বন্ধ হয়ে যায়। কিন্তু আসমানের নিচে জমিনের উপরে 3 ধরনের সৌভাগ্যবান এমন ব্যক্তি আছে, যারা যদি 3টি ভালো কাজের মধ্যে থেকে একটা বা দুইটা অথবা তিনটা অথবা একটা দুইটা অথবা তিনটা যে কোনো একটা করুক না কেন, কিন্তু এই কাজ করে যাওয়ার সময়, কবরে যাওয়ার সময় প্রাথমিক পর্যায়ে তার কবরের মধ্যে যদি ভালো ব্যবস্থাও না থাকে, এই ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে কবরটাকে প্রমোশন দিতে দিতে কবরটাকে শান্তির এরিয়া জান্নাত বানায়া দিবে। 1 নাম্বার মিন সদকাতিন জারিয়া, এখান থেকে আমার কাজ আছে, এটা আমি পরে বলবো। 2 নাম্বার আও ওয়ালাদিন সলিহিন, আহারে নেককার সন্তান যারা দুনিয়াতে রেখে যাবে, এই সন্তান আওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, নবী বলেন বাবা যদি তার সন্তানকে দুনিয়াতে নেক সন্তান রেখে আসে, এই সন্তান মৃত্যুবরণ করার পর বাবার জানাজার নামাজ পড়ায়, বাবার কবরের মধ্যে রাখে, কবরের পাশে দাঁড়ায় যদি দোয়া করে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করতে দেরি, কবরের মধ্যে প্রমোশন দিতে আল্লাহ দেরি করে না। আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি হয়েছি। সুইটিফুল প্লেস, কত সুন্দর মাদ্রাসা। আহারে মাদ্রাসার সাথে মসজিদ, আমার মতো মৌলবী, মোহতামিম সাহেবের মতো মৌলবী, আমার ভাই মুক্ত আবু সালেহ সাহেবের মতো মৌলবী দিয়ে আর কয়দিন জানাজার নামাজ পড়াবে, কয়দিন জানাজার নামাজ পড়াবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, আহারে নতুন বাদশাহ হইলেন। আমাদের দেশের বাদশাহ আছে না নাই, কথা বলেন, প্রধানমন্ত্রী আছে না নাই। আমি ওই পৃষ্ঠা উল্টাবো না আজকে। যা হোক, তার একজন উজির ছিল নাস্তিক প্রকৃতির, নাস্তিক। বিগত সরকার তার যে সবই খারাপ ছিল তা না। সরকার, আমরা বাংলাদেশে চলি, যেদিকে যাই শুধু উন্নয়নের ছোঁয়া পাই, এটা বাংলাদেশের চাক্ষুষ প্রমাণ। কিন্তু সরকার 5 তারিখের কেন বিপদগামী হলো, তার ডান বামে কিছু আবু জেহেলের নাতিপুতি নাস্তিক, এরা যারা সরকারে ছিল তাদের কান ভারী করার কারণে তারা যে কোনো সময় যে সিদ্ধান্ত নিয়েছে, যে কারণে এই অবস্থা হয়েছে।
কথা বলেন ঠিক কিনা? বর্তমান 5 তারিখের পর তো আমরা দেখতেছি অনেক জায়গায় শুনলেও যে 17 বছরে যা না হয়েছে এরা 7 মাসে তার চেয়ে বেশি করছে। আপনারা কি রাগ করতেছেন? রাগ করেন, এই বলবে চেয়ারম্যান মেম্বার কিছু দাঁড়াবে না। আমরা শান্তি মানুষ এই দেশের মধ্যে শান্তি চাই, যারা আসবে শান্তি এই দেশের মধ্যে চাই। ভালো করে মনে রাখবেন যারা জুলুম অন্যায় করেছিল তাদের বিদায় করতে 36 দিন লেগেছে। নতুন করে স্বৈরাচার জন্ম নিলে বাংলাদেশের ছাত্র জনতার মাধ্যমে তাদের বিদায় করতে 6 দিন সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? লজ্জা লাগে, গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ রাস্তায় সাংবাদিকদের কাছে বলে, স্যার আগে দিছিলাম 100 টাকা চাঁদা, এখন 500 টাকা। আমি ওদিকে যাব না। আল্লাহ জানো এই বাংলাদেশকে কবুল করে নেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই নাস্তিক কান ভারী করতো সুলতান মাহমুদ গজনবীকে। যা হোক, সুলতান মাহমুদ গজনবী লক্ষ্য করে দেখে পঙ্গপালের মতো দলে দলে মানুষ যেন কোথায় যায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন, উজির দেখো তো এরা কোথায় যায়। ভাইরা বাবা, ইতিহাস থেকে দুটি কথা বল, এখান থেকে দুনিয়া আখিরাতের কল্যাণ রয়েছে। উজির লক্ষ্য করে দেখে পঙ্গপালের মতো মানুষ দলে ওই জামানার শ্রেষ্ঠ আলেম আল্লামা আলবিনুর রহমাতুল্লাহ আলাইহির কাছে আত্মশুদ্ধি অন্তরকে পবিত্র করার জন্য যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভববিলাসে শান্তি নাহি হয়, সেই পেয়েছে মহাশান্তি যার দিলে আল্লাহর ভয়। কথা কন ঠিক কিনা? পাবিরে তুই সেই প্রশান্তি, পাবিরে তুই সেই প্রশান্তি, যদি জিকির করো তুমি নিরালায়। 5 তালাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। কথা কন ঠিক কিনা? নাস্তিক উজির সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বলেন, জাহাপানা যুগ শ্রেষ্ঠ আলেমের কাছে তাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য সবাই আল্লাহর ওলির কাছে নিজেকে সুপর্দ করতেছে। তবে আপনাকে আমি একটা কথা না বলে পারি না, আপনার নুন খাই যদি না বলি নুন হারাম, নিমক হারামি হবে। উজির বলো কি করতে হবে বলো দেখি। উজির বলতেছেন, কান পড়া দিয়ে দিছে, যে কারণে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হয়েছিল। এইভাবে বলতেছেন, যেভাবে আল্লামা আল বিরুনির কাছে মানুষ দলে যাইতেছে, দেখবেন অদূর ভবিষ্যতে সে আপনার জন্য রেড সিগন্যাল সবাই সম্মিলিতভাবে আপনার ক্ষমতার পতন ঘটায়া তাকে ক্ষমতার চেয়ারের মধ্যে বসাবে। বলেন নাউজুবিল্লাহ। সুলতান মাহমুদ গজনবী, আমি ব্যাকিল হলেও অত ব্যাকিল নেয়া, তাকে যত মানুষ ভালোবাসে যদি এ ধর্মের বলি। উজির বললেন, জাহাপানা তাকে জেলখানার মধ্যে বন্দী করেন, জেলখানায় বন্দী করেন। আমার তো ব্যাকিল না, যদি তাকে জেলখানায় বন্দী করে সবাই সম্মিলিতভাবে আমার এই রাজপ্রাসাদকে ক্ষমতাকে বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করবে, এ কথা করতে পারবো না। এটা না করলে চিকন বুদ্ধি আর একটা আছে। কি? এই তাকে ডাকেন, 3টা প্রশ্ন করেন, যদি উত্তর দিতে পারে তাহলে তাকে ছেড়ে দিবেন। আর আমি জানি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, যতদিন পর্যন্ত দিতে পারবে না সে জেলখানায় বন্দী থাকবে। আপনার ক্ষমতা হারানোর কোনো ভয়, কথা বলেন, ভয় নাই। ডাকা হয়েছে। 1 নম্বর প্রশ্ন কি? সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি শুনেছি আমায় সবক্তগুনের বেটা, সবাই বলে আমার বাবার নাম সবক্তগুন, একটু প্রমাণ দেন। আচ্ছা বলেন তো দেখি, বাবা সন্তানকে হওয়ার সময় মা বাবার পরিচয় পায় না পড়ে শোনে? 2 নম্বর হলো
ওলামাই কেরাম বলে আল ওয়ারাসাতু আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাই কেরাম নবীর ওয়ারিস। কত বড় ব্যাকিল মার্কা কথা। ব্রিজ, কালভার্ট, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিদ্যুৎ ঘরে ঘরে আমরা দেই। ওলামাই কেরাম কেন নবীর ওয়ারিস হবে? হাদিসটা এমন নয়, এমন হওয়ার কথা ছিল আল উমারা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নেতৃত্ব দেয় তারাই নবীর ওয়ারিস। তৃতীয় নম্বর, আপনারা বলেন যে কবর আছে, হাসর আছে, হিসাব হবে। মানুষ মারা গেলে 15 দিন, 20 দিন, 1 বছর, 2 বছর পর মানুষ মাটির সাথে মিশে যায়। এই 3টি প্রশ্নের উত্তর দেন। আপনারা কি প্রশ্নগুলো বুঝতে পেরেছেন? আটকাইছে, আটকায় রাখছে। আল্লাহর ওলিরা সবার সাথে কি কথা বলে? মুসলমান ভাইরা আমার, যারা আল্লাহর ওলি তাদের উপরে যদি জুলুম করা হয়, নির্যাতন করা হয়, তারা দুনিয়ার কারোর কাছে অভিযোগ করে না। গভীর রাত্রিতে ওযু করে যায় নামাজের মুসাল্লায় দাঁড়ায়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া আল্লাহর সাথে কথা বলে। কারণ হলো দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমের ঘরে নিমজ্জিত হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ সপ্তম আসমান থেকে দুনিয়ার আসমানে আসার পরে ডাকতে থাকে, আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাহু, আলা মিন মুসিবাতিন ফাওয়াফিয়াহু। আল্লাহ নবী বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহু। সবাই ঘুমের ঘরে আসছে, সারাদিন মানুষ আমার কাছে আমাকে ডাকে, আমাকে খোঁজে, আমার কাছে গুনাহ মাপ নেওয়ার জন্য। দেখো না আমি আল্লাহ আসমান থেকে এসেছি তোমাদের গুনাহ মাফ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কয়েকদিন পর লক্ষ্য করে দেখে মাঠের মধ্যে কেমন যেন একটা বাতি জ্বলে আবার নেবে, একবার জ্বলে আবার নেবে। সুলতান মাহমুদ গজনবী উজির 2 জন খাদেমকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে যায়। লক্ষ্য করে দেখে মাদ্রাসার একটা ছাত্র এবড়ে দেবড়ে ঘর, বাতাস আসে, বাতাস আসার সঙ্গে সঙ্গে বাতি নিভে যায়। আল্লাহর বান্দা মাদ্রাসার ছাত্র আবার বাতি জ্বালায়, এভাবে পড়তে আছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ছাত্রের পাশে দাঁড়ালো। নাস্তিক উজির বলে, তোমার কি খেয়াল আছে তোমার পাশে কে দাঁড়ানো? উজির বল, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটা চুপ হয়ে যা, যা কথা বলার আমি তার সাথে বলবো। জিজ্ঞেস করলেন, বাবা তুমি এখানে কি করো? মাদ্রাসার ছাত্র বলতেছেন, ও হে রাত্রের মুসাফির, আপনাকে আমি চিনি না, জানি না। যেহেতু জানতে চাইছেন, আমি গভীর রাত্রিতে এই জায়গায় বাতি জ্বালাই, বাতি নিভে যায়, এই জন্য আসছেন। আমি হাদিসের কিতাব পড়ি আর আসমানের মালিকের পরিচয় আমার সিনার মধ্যে, মেমোরির মধ্যে আমি লোড করি। বলেন সুবহানাল্লাহ। বাবা সুন্দর কথা, তোমার বাবাকে বললে তো তোমার ঘরটার সংস্কার করে দিবে, দিলে তো তোমার বাতিও নিভবে না, তোমার পড়ার ডিস্টার্বও হবে না। কথা ঠিক আছে কিনা? মাদ্রাসার ছাত্র বলেন, ও হে রাত্রের মুসাফির, ভালো করে শুনে রাখবেন, মায়ের চাইতে মাসির দরদ বেশি হয় না। আমার বাবা একজন কুলি, সারাদিন মানুষের বোঝা বহন করে, দিন শেষে যা টাকা পাই চাউল ডাউল কিনতে আমার বাবার টাকা ফুরে যায়। আমি কেমনে আমার বাবাকে, আমার বাবাকে কেমনে আমার ঘরকে সংস্কার করতে বলি। 3 নাম্বার বলেন, বাবা তোমার বাবা যদি গরিব হয়, তুমি বড় হয়ে গেছো, তুমি তো তোমার বাবার সংসারের দায়িত্ব নিতে পারো। মাদ্রাসার ছাত্র বলতেছেন, রাত্রের মুসাফির, আপনি কোন মায়ের সন্তান আমি জানি না, আপনি কিন্তু ভদ্রতার সীমা ওভারটেক করতেছেন। ভালো করে শোনেন, আমার বাবাকে শুধু আমি বলি নাই, আমার মায়ের মাধ্যমে বারবার বলেছে, কিন্তু আমার বাবা আমার কথাও শুনে নাই, আমার মায়ের কথাও শুনে নাই, আমার দিকে বড় বড় করে তাকা। যেহেতু আপনি জানতে চান, আপনাকে আমার বলতে কোনো সমস্যা নাই। একদিন দ্বীপহরের সময় আমি অপেক্ষায় থাকলাম, আমার বাবাকে আমি বারবার বলি, আমার বাবাকে বারবার বলি সংসারের দায়িত্ব আমাকে দেন। আমার বাবা সংসারের দায়িত্ব আমাকে দেয় না, এই জন্য নিয়ত করেছি আজকে বাবার পায়ের পুরো পড়ে যাবে, পা ধরবো, যতক্ষণ পর্যন্ত
সংসারের দায়িত্ব বাবা আমাকে না দিবে ততক্ষণ পর্যন্ত পা আমি ছাড়ব না। যুবক লক্ষ্য করে দেখে দ্বিপ্রহরের সময় বাবা মানুষের বোঝা বহন করতে করতে কেমন যেন ঘেমে গোসল হয়ে গেছে। আল্লাহর বান্দা কুলি বাবা আসছে, গোসল করছে, খানা খাবে, এমন সময় বসবে। মাদ্রাসার ছাত্র যুবক বাবার পায়ের উপর পড়ে গেছে, ওরে বলে বাবা রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদাইন সাকুতুর রব্বি সাকুতুল ওয়ালিদাইন। ওগো বাবা আমি যুবক ছেলে, বাবা তুমি কষ্ট করো, কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি প্রশ্ন করে আমি আল্লাহর কাছে কি উত্তর দেব? বাবা গো যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে সংসারের দায়িত্ব না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার পাও ছাড়বো না। জোরে বলেন মারহাবা। আপনাদের কি খারাপ লাগতেছে? দোয়া করে দেই। বেশিক্ষণ আমি ডিস্টার্ব করব না, কারণ আমাকে ফেরত যেতে হবে। বিগত সময় তো অনেক সময় রাস্তাঘাটে চোর ডাকাত ছিল না, এখন মাঝে মাঝে সালাম আলাইকুম রাস্তার মধ্যে দেখা সাক্ষাৎ করে। যাই হোক, বললেন আমি আমার বাবার পা ধরলাম। এ ভাই হরিনাথপুরের মায়েরা রে, এমনি বলি না, এ ঘটনা এমনি বলি না, খেয়াল করে শোনেন। কুলি বাবা বলে দায়িত্ব দেয় না, সন্তান পা ছাড়ে না, শেষ পর্যন্ত বলতেছে বেটা রে তোর মাদ্রাসা পড়ার জন্য দিছি, তুই হাফিজ ও আলেম হ, যত কষ্ট করার দরকার আমি করব, তোর কষ্ট করতে হবে না। শেষ পর্যন্ত আমি বাবাকে বললাম বাবা দুনিয়ার সমস্ত বাবা বৃদ্ধকালে সুখে শান্তিতে থাকতে চাই, সংসারের দায়িত্ব ছেলেদের উপর দিয়ে দেয়। বাবা গো তুমি ব্যতিক্রমী বাবা, তুমি কষ্ট করো, কষ্টর ভাগ আমাকে দিবে না কেন? তোমার কাছে জানবার চাই। বাবা বলে না, সন্তান ছাড়ে না। শেষ পর্যন্ত বাবার চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি পড়ে। সন্তানকে লক্ষ্য করে বলে বাবা রে আমি বলতে চাইছিলাম না, যেহেতু তুই ছাড়বি না তুই ভালো করে শোন বেটা রে, তুই ভালো করে জানিস তোর বাবা গরিব হইতে পারে, কিন্তু আজান হওয়ার সঙ্গে সঙ্গে তোর বাবা দুনিয়ার কোনো কাজের দিকে যায় না, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা হয়ে যায়। 5 শ্রেণীর মানুষের মুখ কেবলা দিকে থাকবে না। জোরে কথা বলুন, কোন দিকে থাকবে না? খুব গুরুত্বপূর্ণ বয়ান, বেশি বয়ানের দরকার নাই, এটাই যথেষ্ট। 1 নম্বর তারিকুস সালাহ, যারা নামাজ পড়ে না। নাম্বার 2 উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবদ্ধ সন্তান। নাম্বার 3 আকিলুর রিবা। আমাদের সমাজের মধ্যে কিছু ভদ্রলোক আছে, ইন্টারেস্ট খায়, সুদ ব্যবসায়ী আছে না নাই? 4 নম্বর শারিবুল খমর, যারা ড্রিঙ্ক করে, নেশা করে। 5 নম্বর শাহাদাতুল জুর, যারা মিথ্যা সাক্ষী দেয়। এদের মুখ জানাজার মধ্যে যত মানুষ হোক, যত বড় হুজুর জানাজার নামাজ পড়ুক, পশ্চিম দিকে দিবে, মাটি দেওয়ার পর মুখটা কেবলা দিকে থাকবে না, পূর্ব দিকে হয়ে যাবে, অর্থাৎ লোকটা বিনা হিসেবে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। কুলি বাবা বলে বেটা রে তুই জানিস তোর বাবা নামাজ কায়েক, নামাজ ছেড়ে দেয় না। যেহেতু তুই জানতে চাস আমি তোকে বলি, একদিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম, যাওয়ার পরে দেখি অন্য দিনের তুলনায় আজকে ডবলের চাইতে ডবল মুসল্লি। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, আজকের জুমা এত মুসল্লির সমাগম কেন? একজন বললেন একজন আল্লাহর ওলি আসছেন, আল্লাহর ওলি আজকে জুমার পূর্ব মুহূর্তে বয়ান করবেন, খুতবা দিবেন, নামাজের পর দোয়া করবেন, এই জন্য মুসল্লিয়ানদের সমাগম বেশি। বলতেছে বেটারে আমি শোনার সঙ্গে সঙ্গে ওযু করলাম, ইমাম সাহেবের সামনে মেহরাবের সামনে চলে গেলাম, আমি বয়ান শুনলাম। হঠাৎ করে বয়ানের মধ্যে এ হরিনাথপুরের মানুষ খেয়াল করে শোনেন, এই কথা, এই মেসেজ দেওয়ার জন্য আমি আসছি। কুলি বাবা বলতেছেন আমি তোরে এমনি মাদ্রাসায় পড়াই না, এমনি কষ্ট করাই না, কারণ হলো ওই ইমাম সাহেব
ইমাম সাহেব তার বয়ানের মধ্যে একটা হাদিস বলেছে, ওই হাদিস শোনার পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার যত কষ্ট হোক আমি তোকে লেখাপড়া করাবো, কোরআন শেখাবো, হাফেজ বানাবো, দ্বিতীয় কোনো কাজ করব না। সন্তান বলে, বাবা এমন কি হাদিস বলছে? বললেন ইমাম সাহেব বয়ানের মধ্যে বললেন, মান কোরআন কুরআন ও আমিলা উলবিসা ওয়ালিদাহু তাজাল ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওই শামসি মিন বুয়ুতিকুম। জোরে বলেন মারহাবা। ইমাম সাহেব আল্লাহর ওলি বয়ানের মধ্যে বললেন, মান কোরআন কুরআন, যে কোরআন পড়বে, ও আমিলা বিমা ফিহি, কোরআন অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামা। বেটারে, হাদিসের মধ্যে নবীর উদ্ধৃতি দিয়ে বললেন, যে বাবা তার সন্তানকে আলেম বানাবে, হাফেজ বানাবে, হাফেজ সন্তান আলেম সন্তান কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মা বাবাকে কিয়ামতের দিন নূরের মেম্বারে চড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পাগড়ি পরাইয়া আল্লাহ তার জান্নাতের মেহমান বানায়া দিবে।